দিনে রাতে 10টি ট্রেন যাতায়াতে এভাবেই বন্ধ থাকে কুষ্টিয়া শহরের 4টি রেলগেট। যানজট শুরু এখান থেকেই। শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেট। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত রিক্সা, মোটরসাইকেল, লাইসেন্সবিহীন নসিমন, করিমন ও বাস ট্রাকের সারিতে যানজটের কবলে পড়েন শিক্ষার্থী, পথচারী সহ সব বয়সের মানুষ। একই চিত্র কলেজ মোড়, হাসপাতাল মোড়, থানার মোড়, চোরহাট সহ শহরের প্রায় সব কটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। দুর্ভোগের যেন সীমা নেই। আমাদের প্রত্যেক দিনই স্কুলে যেতে হয়, আর স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিনই জ্যামে পড়তে হয়। আর স্কুলে যাওয়ার সময় যাতে ঠিকভাবে পৌঁছাতে পারি ওই জন্য আমাদের অনেক আগে বেরোতে হয় বাসা থেকে। পরীক্ষার সময় বেশি সমস্যা হয়, কারণ পরীক্ষা ঠিকমতো পৌঁছানোর জন্য অনেক আগে বের হতে হয়। এতে আমাদের পড়াশোনার ক্ষতি হয়। তাই আমরা চাই যে তাড়াতাড়ি যেন এই জ্যামটা নিয়ন্ত্রণে আসুক। আমাদের প্রতিদিনই কলেজে যেতে হয়, কোচিংয়ে যেতে হয়। আমরা বাসা থেকে অনেক আগেই বের হই, 1 ঘন্টা আগে। তাও আমাদের যেতে দেরি হয়ে যায়, জ্যামে পড়ে যায়, যেতে অনেক দেরি হয়ে যায়। পরীক্ষার ঠিক সময় মতো আমরা পৌঁছাতে পারি না, অনেক সমস্যা হয়। প্রতিদিনই একই ঝামেলা। এই ট্রাফিকের অবস্থা যদি ঠিক করা হয় আমাদের স্টুডেন্টদের জন্য অনেক ভালো হবে, এছাড়াও সাধারণ মানুষদের জন্য অনেক ভালো হবে। আমরা অনেক সমস্যায় পড়ি, রেগুলারই এরকম সমস্যায় পড়া লাগে, যেটা আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করছে। আমরা চাই যে এই ব্যবস্থাটা যেন ঠিক হোক। ট্রেন যখন আসে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, আমরা যেতে পারি না। কোনো সময় 40 থেকে 1 ঘন্টা লেগে যায় আমাদের যেতে। এর ভিতরে অবৈধ দান তো আছেই, অটো, নসিমন, ভটভটি, করিমন, এইসব তো লেগেই আছে রোডের ভিতরে। তাই যাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট লাইসেন্স ছাড়া অবৈধ গাড়ি রোডে চললে আমাদের জন্য খুব কষ্ট দেয়। এই গাড়িগুলা তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, ফিটনেস নাই, রোডে এসে ভুল ভ্রান্তি, কোনো প্রশিক্ষণ নাই, যে যেদিক দিয়ে চলার দরকার সে যেতে দরকার। আমার কথা হচ্ছে নসিমন, করিমন, ভটভটি এবং আলম সাধু আপনার অটো যারা চালাবে তাদের প্রশিক্ষণ দিয়ে যেন রোডে নামানো হয়। যে আমাদের শহরের আশপাশে কিছু পকেট রাস্তা আছে, পকেট রাস্তাগুলো প্রপার ইউটিলাইজ হয় না। যদি প্রপার ইউটিলাইজ হতো তাহলে আমাদের শহরে চাপটা কম পড়তো, কারণ পকেট রাস্তায় যখন ঢুকে যাবে তখন শহরের গাড়ির চাপ কমে যাবে। সেই সাথে আরও একটা বিষয় আছে, মেজর বিষয়, সেটা হচ্ছে যে যখনই আমাদের এই ট্রেন শহরের উপর দিয়ে যায়, রেল লাইনটা তো শহরের উপর দিয়েই, 5টা রেল ক্রসিং আছে, মজমপুর, থানার মোড়, ওইদিকে সিঙ্গার মোড়, বড় বাজার। এইভাবে যদি 5টা রেল ক্রসিং যদি একসাথে পড়ে যায় তখন এই 5টা বা 10টা রাস্তা একবারে ব্লক হয়ে যায়, আর সেই জায়গাটা জ্যামের পরিমাণটা বেড়ে যায়। জেলার সচেতন মহল বলছেন, যানজটের নাকাল কুষ্টিয়া শহর ঢাকাকেও হার মানিয়েছে। এ থেকে পরিত্রাণে প্রশাসনকে গুরুত্বের সাথে ভূমিকা রাখতে হবে। সবচেয়ে কষ্টকর বিষয়টা হচ্ছে এই যানজট, কারণ একটা রোড, এই এনএস রোডের উপরে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এই কারণে প্রচুর যানজট হয়। আর এতে আমাদের এত ভোগান্তির সৃষ্টি হয় যে একটা অসুস্থ মানুষ, একটা শিক্ষার্থী, এরা যে টাইম মতন কোথাও যেতে পারেন না, অ্যাম্বুলেন্স নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে হয়। এটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি হয়ে আসতেছে। আমরা বারবার বলতেছি, বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে অনেকবার নিউজ করা হয়েছে, প্রচার করা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টা নিয়ে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এদেরকে ভূমিকা রাখতে হবে। নাহলে এই যে যানজটের যে নাকাল কুষ্টিয়া শহর, ঢাকাকেও হার মানিয়ে দিয়েছে। আমরা প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়তেছি। বেশিরভাগ রিক্সা ও ইজি বাইক চালক শহরের বাইরের। সিগন্যাল দিলেও মানে না দাবি করে ট্রাফিক ইন্সপেক্টর বলছেন, শহরে ব্যাপক হারে যানবাহন বৃদ্ধি পেয়েছে। ট্রাফিক সংকট থাকা সত্ত্বেও যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। কুষ্টিয়া শহর অনেকে মনে করে যে এক ছোট শহর, কিন্তু বর্তমানে কুষ্টিয়া শহরের পরিধি অনেক ব্যাপক। সেই পরিধি অনুযায়ী আমাদের জনবল কম আছে। যে পরিমাণ জনবল আছে আমরা ওই জনবল দিয়ে কাজ করছি, আপনারাও দেখছেন আমরা কাজ করতেছি। আর শহরের বিভিন্ন জায়গায় আমাদের জনবল দেয়া লাগে, এক জায়গায় তো আমরা জনবল দেই না, বিভিন্ন জায়গায় জনবল দিয়ে আমরা কাজ করি। আমরা যথেষ্ট সাহায্য চেষ্টা করতেছি। অযান্ত্রিক যে যানবাহন, বিশেষ করে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, অটো, এসব গাড়ির পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে, যার জন্য যানজটটা একটু বেড়ে গেছে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি। শহরের যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার সুফল পৌরবাসী পাবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের ইজি বাইকগুলি সহ অন্যান্য যে যানবাহন রয়েছে সেগুলিকে কিভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায়, ইতিমধ্যে আমরা জেলায় ইজি বাইকের
যে চালক আছে, সমিতি আছে, তাদেরকে আমরা এনে আমরা একটা ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে অন্যান্য আইন কানুন শিখিয়েছি। পাশাপাশি আমরা একটি রোটেশন পদ্ধতি চালু করব বলে আমরা চিন্তা করেছি এবং আমাদের যে ফুটপাত অবৈধ দখলে আছে ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমরা অচিরেই 2-1 দিনের মধ্যেই ফুটপাত উচ্ছেদের কার্যক্রম আমরা শুরু করব। তো সার্বিকভাবে আমার মনে হয় এই পদক্ষেপগুলি সম্পন্ন হলে আমাদের কুষ্টিয়ার যে নাগরিক সমস্যা আছে সেগুলি সমাধান হবে। আর কোনো আশ্বাস নয়, দীর্ঘদিনের এই যানজট সমস্যা দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।